ইয়ামাহা এফজেড-এস ভার্সন 2 FY ডাবল ডিস্ক নন এবিএস, এটাতে কোনো এবিএস থাকছে না। দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। আর যেহেতু আমার নতুন চ্যানেল দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব একদমই নেই, আপনারা একটু সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগুক কিংবা না লাগুক সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তো আজকের ভিডিওটি ভালো না লাগলেও কালকের ভিডিওটি হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো বন্ধুরা, এই বাইকটা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক, বিশেষ করে 150cc সেগমেন্টের মধ্যে এই বাইকটা হচ্ছে প্রচুর পরিমাণে ইউনিট বাংলাদেশে সেল হচ্ছে। কারণ এই বাইকটা ইউজ করে বিশেষ করে বাংলাদেশে যারা বাইক রাইডার্স ভাইরা আছে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করে, বাইকের ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যায় এবং তুলনামূলক মাইলেজটাও কিন্তু অ্যাভারেজ ভালোই পেয়ে যায়, যার জন্য এই বাইকের প্রতি মানুষের ভালোই দুর্বলতা রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা আছেন চিন্তা করতেছেন বাইকটি কিনবেন, তাদের সুবিধার্থে আজকে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই বাইকের প্রাইসটা কিন্তু বাড়ানো হয়েছে। তো আপডেট প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করব। ওকে, শুরুতেই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেছেন যে ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিট রয়েছে, কিটের এখানে ছিদ্র রয়েছে যাতে করে এখানে বাতাস বেজে না থাকে। অনেক সময় বাতাস বেজে থাকলে সামনের সাইডটা ভারী হয়ে যায়, যার জন্য বাতাসটা যেন ইজিলি এখান থেকে পাস হতে পারে। তো এই যে এটা হচ্ছে ব্লু কোর ইঞ্জিন বাইকটিতে, যার জন্য এখানে লেখা রয়েছে। আর ব্লু কোর ইঞ্জিন হচ্ছে পরিবেশ বান্ধব ইঞ্জিন, আর ইয়ামাহার ম্যাক্সিমাম বাইকের ইঞ্জিনেই ব্লু কোর ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। এফজেড-এস এই লেখাটা কিন্তু স্টিকার আকারে রয়েছে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার পার লিটার। ফুয়েলে এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। বাইকের কালারটা হচ্ছে হারিকেন গ্রে কালার। বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। এখানে আপার ডিপার সুইচ রয়েছে, নিচের দিকে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, একদম নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে। আর এই সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে লাল করে যে সুইচটা রয়েছে এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা, আর নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। পাশাপাশি বাইকের যে লুকিং গ্লাস দেখিয়ে দিচ্ছি, সিম্পল দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। দরকার সকল যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। পাশাপাশি এই যে নিচের দিকে যে সুইচটা রয়েছে এটা হচ্ছে মিটারের সেটিংস ঠিক করার জন্য। আর এই বাইকটিতে দুঃখের বিষয় হচ্ছে গিয়ারটা ডিজিটালি শো করে না। এছাড়া দরকার সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে ইঞ্জিনের যে সেকশনটা এখানে লেখা রয়েছে YRCS, এর মানে হচ্ছে ইয়ামাহা র্যাম কুলিং সিস্টেম। আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম, আপনারা ইউটিউবে সার্চ দিলে আরও ক্লিয়ার জানতে পারবেন। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল SOHC 2 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন টাইপ হচ্ছে BS4, এটা হচ্ছে FY ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149cc, ম্যাক্সিমাম পাওয়ার 13 bhp অ্যান্ড 8000 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 12.8 নিউটন মিটার অ্যাট 6000 rpm। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ থাকছে, কোনো কিক অপশন থাকছে না। বাইকটা থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 115 থেকে 120 কিলোমিটার, আর গিয়ার থাকছে 5টি। তো দর্শক বন্ধুরা, স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন, এতে করে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। আর বাইকের সামনের টায়ারটা হচ্ছে 100/80 সেকশনের 17 ইঞ্চি রিমের সাইজ। সামনে পেছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্কের একটি বাইক, কোনো এবিএস থাকছে না। সামনে ডিস্ক, পিছনেও ডিস্ক ব্যবহার করা হয়েছে। সামনে যে ডিস্ক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 282 মিলিমিটার। ডিস্কের ক্যালিফার হিসেবে বাইবরি ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। মোটাসোটা একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার উপরে লেখা রয়েছে ইয়ামাহা, এটা স্টিকার আকারে পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এরপরে হচ্ছে বাইকের যে ফুট রেস্ট মানে রাইডার ফুট রেস্ট দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, বাট এটা কিন্তু ভালো। আর রাইডার ফুট রেস্ট এটা হচ্ছে মেটালের, ঠিক আছে। আর এই যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন, দারুণ একটা এক্সস্ট, আর এক্সস্ট থেকে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন রাইড করবেন, তখন বুঝতে পারবেন। আর বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যার জন্য ব্যাক পেন সমস্যাটা একটু কম হবে। তবে যাদের আগের থেকেই ব্যাক পেন সমস্যাটা আছে সেটা হচ্ছে আলাদা বিষয়। আর বাইকের পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে, টায়ারের সাইজ হচ্ছে 140/60 সিএট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে পর্যাপ্ত গ্রিপ রয়েছে, যার জন্য ইজিলি কর্নারিং করতে পারবেন। আর বাইকের পিছনে যে ডিস্ক রয়েছে সেটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। পিছনে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, যথেষ্ট স্মুথ এবং ফ্লেক্সিবল, এবং হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। পিছনে ইয়ামাহার একটি ব্র্যান্ড লোগো রয়েছে। পাশাপাশি এখানে চমৎকার গ্রাব রিল রয়েছে, যার জন্য পিলিয়ন কিন্তু খুব আরামসে ধরে বসতে পারবে, চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসতে পারবে। বাইকের যে সিটটা অত্যন্ত চমৎকার একটা সিট, আরামদায়ক একটা সিট, বিশেষ করে দুজন কিন্তু একদমই ইজিলি আরামসে বসতে পারবে। এবং বাংলাদেশে আইন অনুযায়ী দুজন বসে রাইড করাটাই কিন্তু
শ্রেয়। দর্শক, এই বাইকের সিট হাইট 790 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 133 কেজি, আর এই বাইকটিতে ওপেন চেইন কাভার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে উচ্চতা নিয়ে কনফিউশনে থাকেন, বলে দিচ্ছি তার আগে হেডলাইটটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাইকের হেডলাইট, আর বাইকের হেডলাইটের ইমিডিয়েট উপরে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে এবং একটি হোল্ডার রয়েছে। এখানে চাইলে মায়ের দোয়া আল্লাহর সব কিন্তু লাগিয়ে নিতে পারবেন। আর 12 ভোল্টের 35/35 ওয়াটের হেডলাইট, হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটিতে পর্যাপ্ত আলো পাবেন, তবে হাইওয়েতে যখন রাইড করবেন অবশ্যই সাবধানে রাইড করবেন অথবা এলইডি লাইট লাগিয়ে নেবেন, কারণ হাইওয়েতে অনেক দূরে যে বিটগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় না। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। তো দর্শক বন্ধুরা, যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি তারা ইজিলি রাইড করতে পারবেন, কারণ আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি বসে দেখেছি। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন, যেহেতু পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। এটি কিন্তু হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন। দর্শক বন্ধুরা, এটার পূর্ব মূল্য ছিল 2,38,000 টাকা, এখন 1,000 টাকা দাম বাড়ানো হয়েছে 2,39,000 টাকা। 1,500 টাকার একটি ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 2,37,500 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।